আজকের ভিডিওতে রায় ও মার্টিন বসুমিত্রা 2025 সালের পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে 13 নম্বর প্রশ্নটি রয়েছে, অর্থাৎ বীরভূম জেলা স্কুল অ্যান্ড কোলা ইউনিয়ন হাই স্কুল এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে আছে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক আছে জীববৈচিত্র্য হ্রাসের কারণ হলো, এটা হবে সবকটি হবে, অর্থাৎ কতে হচ্ছে কীটনাশক প্রয়োগ, কতে চাষের জমি বৃদ্ধি, কতে এটা হচ্ছে পরিবেশ দূষণ বৃদ্ধি। এরপরে একে দাগে দুইটা হচ্ছে কোনটি জৈব সার, এটা হবে কম্পোস্ট হবে। একে দাগে তিন নখ ফ্যাকাশে হয়ে যাওয়া, এটা হবে রক্তাল্পতার লক্ষণ। একে দাগে চার কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়টির নাম, এটা হবে ফিমার। এরপরে দুই দিকে আছে শূন্যস্থান পূরণ করো। দুই দিকে এক আছে বায়ুমণ্ডলের, এটা হবে ওজোন স্তর সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে আটকায়। এরপর দুই দিকে আছে ভূগর্ভস্থ জল দূষণকারী পদার্থ আর্সেনিক, এটা বিষ নামে পরিচিত। এরপরে তিন দিকে আছে একই রকম সম্পর্কযুক্ত শব্দটি লেখো। তিন থেকে এক আছে কাকাতুয়ার ঝুঁটি, এটা পালক আছে, আর গন্ডারের খড়গড়, এটা হবে চুল হবে। এরপর তিন থেকে দুই যেটা আছে কৃমিঘটিত রোগ, এটা জলবাহিত। এরপরে নিউমোনিয়া যেটা আছে এটা হবে বায়ুবাহিত রোগ। এরপরে চারিদিকে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। চারিদিকে এক আছে অণুচক্রিকার একটি কাজ লেখো। অণুচক্রিকার একটি কাজ হলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এরপরে চারিদিকে দুই আছে টেথোস্কোপ আবিষ্কর্তার রেনে লিনেকের পুরো নাম লেখো। রেনে লিনেকের পুরো নাম হলো রেনে থিওফাইন হায়াসিন্থে লিনেক। এরপরে চারদিকে তিন যেটা আছে মানবদেহে ক্ষুদ্রতম ও বৃহত্তম হাড় দুটির নাম লেখো। মানবদেহে ক্ষুদ্রতম হাড়টির নাম হলো স্টেপিস ও বৃহত্তম হাড়টির নাম হলো ফিমার। এরপর চার আছে ডট এর পুরো নাম লেখো। ডট এর পুরো নাম হলো ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট। এরপরে পাঁচে দিকে আছে নিচের ছকটি পূরণ করো। উদ্ভিদের নাম। পাঁচে থেকে এক যেটা আছে সর্পগন্ধা, এর উপকারিতা হবে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। এরপর পাঁচে থেকে দুই যেটা আছে নয়নতারা হবে, এটা যার উপকারিতা হলো ডায়াবেটিস বা মধুমেহ রোগ নিরাময় করে। এরপরে ছয় দিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি। ছয় দিকে এক আছে যক্ষা রোগের বৈশিষ্ট্য কি কি, এর চিকিৎসা কিভাবে করা হয়। এর উত্তরটি হলো যক্ষা রোগের বৈশিষ্ট্যগুলি হলো এক হচ্ছে প্রথম বিকালে জ্বর হয়, দুই রাতে প্রচুর ঘাম হয় এবং শ্বাসকষ্ট দেখা দেয়, তিন সকালে ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে, চার খাবারে অরুচি বুকে ব্যথা হয়, পাঁচ অসুখ বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে, ছয় ক্রমশ দেহের ওজন কমতে থাকে। এর পরের প্রশ্নের উত্তরটি হলো যক্ষা রোগ হলে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ডর চিকিৎসা করানো দরকার। একই সঙ্গে পুষ্টিকর খাদ্য যেমন দুধ ডিম মাছ প্রভৃতি গ্রহণ করতে হবে। যক্ষা রোগ যাতে না হয় সেজন্য শিশুদের বিসিজি টিকা দেওয়া হয়। এরপরে ছয় থেকে দুই আছে বয়স বাড়লে চুলের রং সাদা হয়ে যায় কেন, চুলের যত্ন না নিলে কি সমস্যা হতে পারে। এর উত্তরগুলি হলো মেলানিন থাকার জন্য চুলের রং কালো হয়, বয়স বাড়লে এই মেলানিন তৈরি কমে যায়, তাই বয়স বাড়লে চুল সাদা হয়ে যায়। এরপরে যেটা আছে চুলের যত্ন না নিলে কি সমস্যা হতে পারে। চুলের যত্ন না নিলে খুশকি উকুন চুলে হতে পারে। এরপরে ছয় থেকে তিন যেটা আছে ভূমিক্ষয় কমানোর উপায়গুলি লেখো। এর উত্তরটি হলো ভূমিক্ষয় কমানোর উপায়গুলি হলো এক যেখানে সেখানে প্লাস্টিক পলিথিন ওষুধের মোড়ক থার্মোকল প্রভৃতি না ফেলা, দুই অপ্রয়োজনে গাছ না কাটা, তিন পাহাড়ের ঢালু জমিতে ও অন্যত্র গাছ লাগানো, চার পশুচারণ নিয়ন্ত্রণ করা। এরপরে ছয় থেকে চার আছে সাঁতরাগাছির ঝিলে শীতকালে যে পাখিগুলি উড়ে আসে তাদের কি পাখি বলে, তাদের পরিযায়ী পাখি বলে। কোন অভয়ারণ্যে ভারতীয় বাইসন দেখা যায়, এটা হবে জলদাপাড়া অভয়ারণ্যে ভারতীয় বাইসন দেখা যায়। এরপর ছয় থেকে পাঁচ আছে বেলে মাটি ও এঁটেল মাটির মধ্যে পার্থক্য লেখো। এর উত্তরটি হলো এঁটেল মাটি বেলে মাটি বিষয় এক হচ্ছে বালি ও কাদার
কণার পরিমাণ কাদা কণার ভাগ বেশি এঁটেল মাটিতে, বেলে মাটিতে হচ্ছে বালি কণার ভাগ বেশি। এরপরে 2 যেটা হচ্ছে কণার আয়তন, এটা হচ্ছে মাটির কণাগুলি অতি সূক্ষ্ম, এটা হচ্ছে মাটির কণাগুলি অপেক্ষাকৃত বড় বড়। এরপরে 3 যেটা হচ্ছে জলধারণ ক্ষমতা, এই মাটির জলধারণ ক্ষমতা খুব বেশি, এই মাটির জলধারণ ক্ষমতা খুব কম। এরপর 4 যেটা আছে প্রবেশতার ক্ষমতা, এই মাটির মধ্যে দিয়ে জল খুব ধীরে ধীরে নিচে প্রবেশ করে, এই মাটির মধ্যে দিয়ে জল অতি দ্রুত নিচে প্রবেশ করে। এরপর 5 যেটা আছে চাষবাস, চাষবাসে তেমন সহায়ক নয়, এটা হচ্ছে চাষবাস ভালো হয় না। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর যে 13 দাগের প্রশ্ন সেটি ছিল তা সম্পূর্ণ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।